নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেকজন স্টুডেন্ট যারা পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষার্থী রয়েছে, যারা মনে করছো যে চাকরি পেতে হবে, দেয়ালে পিঠ থেকে গেছে, আমি একটা কথা বলবো, লোকের কথা বারবার করে বলছি, আগেও সাবধান করেছি, লোকের কথা শুনো না। পরীক্ষা কিন্তু মাথার উপরে খাড়া হিসাবে কিন্তু ঝুলে আছে। এক্স্যাক্টলি আজকে এই ভিডিওতে স্কিপ করলেই কিন্তু অনেক ইনফরমেশন মিস করবে। আমি ভিডিওর মধ্যে কিন্তু অনেক কিছু কথা কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ বলতে চলেছি এবং এইটুকু তোমাদেরকে বারবার করে বলছি। আজকে এতদিন ধরে পড়াচ্ছি, আজকে 13 বছরের কেরিয়ার। আজ পর্যন্ত তোমরা যদি দেখে থাকো তাহলে চিরঞ্জিত স্যারের কোনোদিন কোনো কথা কিন্তু ভুল যায়নি। হ্যাঁ, এটা ঠিক কথা যে হয়তো দেরিতে হয়েছে, কিন্তু ভুল যায়নি। আজকে তোমাদেরকে একটা কথা বলি, কিছুদিন আগে 32,000 রেলের পোস্ট বেরিয়েছিল। সেদিন কিন্তু কেউ জানতো না যে রেলের ভ্যাকান্সি বাড়বে, কিন্তু আমি দেখো ভিডিওতে বলে দিয়েছিলাম যে 75,000-এর কাছাকাছি চলে যাবে। পরবর্তীতে দেখো বিভিন্ন পেপারে বেরিয়েছে 58,000 হয়ে যাবে। ঠিক আছে, তোমাদেরকে এটাও বলছি যেটা 58,000 এইটা তোমার আস্তে আস্তে 75,000 72,000 প্লাস হয়ে যাবে। তো আজকে তোমাদেরকে এটুকু বলছি, না জেনে না শুনে না, আজকে 13 বছর এই টিচিং লাইনে রয়েছে। আজকে গোটা পশ্চিমবঙ্গ পুলিশ সহ বিভিন্ন বিভাগে আমি পড়াই। তো এইটুকু জেনে রেখো, আমি কিছু না জেনে না শুনে তোমাদেরকে বলছি না। তো যে সমস্ত স্টুডেন্টরা আমাকে বিশ্বাস করো, তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আসছে। কেপিএস মানে যেটা কৃষি প্রযুক্তি সহায়ক আসতে চলেছে। 4,000 প্লাস পোস্ট। তোমরা অলরেডি ফেসবুকে যারা আমার সাথে জুড়ে আছো, আর একটু ভালো কথা, ফেসবুকে প্রত্যেকজন আমাকে ফলো রাখবে। এভরিওয়ান ফেসবুকে আমাকে ফলো রাখবে, ঠিক আছে? চিরঞ্জিত মন্ডল সার্চ করবে, অ্যাকাউন্ট পেয়ে যাবে। তোমরা ফলো আপ করবে, কারণ সবসময় আমি ইউটিউবে আসতে পারি না, ফেসবুকেও কিন্তু কখনো কখনো কোনো জিনিস দিই, ওটা ফলো আপ করবো। কারণ আমি দিয়ে দিয়েছি অলরেডি, খুব তাড়াতাড়ি কিন্তু ওটার বিজ্ঞপ্তি আসতে চলেছে। আর এইটুকু তোমাদেরকে আজকে বলছি, এবার কথাগুলো ভালোভাবে শোনো। যারা পুলিশ পরীক্ষা দেবে, তোমাদের হাতে যদি গুনতির দিন দেখি তাহলে 70 দিন প্লাস কিন্তু তোমাদের হাতে রয়েছে। এক্স্যাক্টলি তোমাদের হাতে 70 দিন প্লাস রয়েছে। তো অ্যাকচুয়ালি 76 ডেজ প্লাস। তো 70 দিন আমি কেন তোমাদেরকে বলছি, এই 70টা দিন না, তোমাদের এক একটা দিন হবে গোল্ডেন ডেজ। কারণ এই 70টা দিন এখনো পর্যন্ত যে যে পজিশনে রয়েছে, কেউ হয়তো প্রিপারেশন নাওনি, কেউ হয়তো এখনো পর্যন্ত মানে ভাবছো কবে করব, বিভিন্ন ইউটিউব চ্যানেল সার্চ করছো যে পরীক্ষা আদৌ হবে। তো একটা কথা বারবার করে বলছি, চোখটা বুঝে তোমরা, আমি বারবার করে বলছি, সাবধান হয়ে যাও, অ্যালার্ট থাকো। পরীক্ষা মাথার উপরে ঝুলছে। আমি আবারও তোমাদেরকে বলছি, 70 দিন প্লাস হাতে রয়েছে। খুব ভালোভাবে প্রিপারেশন নাও। এখনো পর্যন্ত যদি তৈয়ারি ঠিকঠাক করো, তাহলে কিন্তু কেপি বা ডাব্লিউবিপি দুটো চাকরির মধ্যে যে কোনো একটা চাকরি তোমার কিন্তু হতে পারে। এবার তোমাদেরকে বলছি, ইডব্লিউএস এর খেলাটা একটু ভালো করে শোনো। আমি এখানে লিখেছি ইডব্লিউএস থাকলেই খেলা শেষ। এক্স্যাক্টলি তাই, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। একটা লাইক প্রত্যেকজন আর একটু শেয়ার করে দিও, অনুরোধ করছি। 2 লক্ষ একটা ফ্যামিলি আমার করতে চাই, তো আর তো 6,000 মতো। তো এইটুকু একটু যদি করে দাও এই সপ্তাহের মধ্যে, খুব বেটার হয়, ঠিক আছে? এইটুকু অনুরোধ রাখছি। চিরঞ্জিত স্যার এত কিছু তোমাদেরকে দেবে না, তো কল্পনার বাইরে এত কিছু ইনফরমেশন, এত কিছু, অনেক কষ্ট হয় বাবু সবকিছু এইভাবে বিভিন্ন জায়গা থেকে তেল দিয়ে দিয়ে কারো কাছ থেকে জেনে তোমাদেরকে জানানো, ঠিক আছে? শুধু আমি নিজের সংসার পড়িয়ে চালাই না, বিভিন্ন ইউটিউবারদের পেটও চালাই। অনেক ইউটিউবার আছে যারা কিন্তু আমার এই ইনফরমেশনের উপরে বেস করে তারা ভিডিও বানায়, চাই আমার নাম কেউ নেক চাই না নেক। কিন্তু তোমরা দেখো, আমি যদি পরপর আপডেট দেওয়া বন্ধ করে দিই না, তাহলে গোটা ইউটিউব চুপ। তো এইটুকু জেনে রেখো, আমি কিছু জেনে বুঝি কিছু কথা বলি, না জেনে না শুনে নয়। তো ইডব্লিউএস এর বিষয়ে তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই। অনেকজন আছে যখন ফর্ম ফিল আপ করেছিলে, তখন তোমরা ট্রিটেড অ্যাজ জেনারেল, তোমরা জেনারেল কাস্ট হিসাবে ফর্ম ফিল আপ করেছিলে। আমি আবারও তোমাদেরকে বলে দিচ্ছি, যারা অনেক স্টুডেন্ট রয়েছে যারা ইডব্লিউএস এর অন্তর্গত, অর্থাৎ ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড, মানে যারা ক্লাস রয়েছে ব্যাকওয়ার্ড সেকশন, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি যারা উইকার সেকশন রয়েছে, ইকোনমিক্যাল দিক থেকে উইকার সেকশন রয়েছে, তো তাদের কিন্তু তারা জেনারেল হিসাবে কিন্তু তারা তখন ফর্ম ফিল আপ করেছিলেন। তো বিষয়টা হচ্ছে, ফর্ম ফিল আপের পরে এখন স্যার ডাব্লিউবিপি তো একটাই এক্সামিনেশন, আর কেপির ক্ষেত্রে দুটো এক্সামিনেশন, কিন্তু তার প্রিলির পরীক্ষার রেজাল্ট বেরিয়ে যাবে, আর ডাব্লিউবিপিও কিন্তু পরীক্ষার হয়ে যাওয়ার পরে যদি আমি এই দুটো জমা দিই, স্যার আগে হতো কি মাঠে জমা দিলে হতো, সেটা
কিন্তু এখন স্যার ডাব্লিউবিপির একটাই পরীক্ষা, তো যদি আমি পরীক্ষাতেই যদি আমি ইডব্লিউএস এর কাট অফে না আসি তাহলে তো জেনারেল কাট অফে এসে তো কোনো লাভ নাই। তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, এবং এটার জন্য একটা লাইক কিন্তু দেবে এবং শেয়ার কিন্তু করো যারা ইডব্লিউএস রয়েছে। আমি বারবার করে বলছি, ইডব্লিউএস যাদের আছে, যারা 24-25 অর্থাৎ আগে 2024-25 এর ইডব্লিউএস রয়েছে, অর্থাৎ ঠিক ফর্ম বেরোনোর পরে অর্থাৎ ফর্ম ফিল আপের পরেও যারা ইডব্লিউএস করেছো, তোমাদেরকে বলে দিচ্ছি ডাব্লিউবিপি 2024-25 দুজনকেই ভ্যালিড করবে। অর্থাৎ যখন আমাদের ফর্ম ফিল আপ 2022-23 এই যে সেশনটায় ফর্ম ফিল আপ হয়েছে, তোমরা বহুজন কিন্তু এই সেশনের মধ্যে কিন্তু ইডব্লিউএস তোমরা বার করে নিয়েছো। তো ইডব্লিউএস যারা এই সেশনে রয়েছে, তোমাদের যেরকম রিনিউয়াল লাগছিল সেরকম যারা 24-25 সেশনের মধ্যে বার করেছে তারা কিন্তু এখন জেনারেল কাস্ট হিসাবে কিন্তু তারা নিজের নাম নমিনেট করেছে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে স্যার আমাদের কি করণীয় যে আমাদের এইটা গ্রান্টেড হবে? তোমাদেরকে বলে দিচ্ছি, ভালোবাসি বলে বলে দিচ্ছি, তোমাদের সকলের আগে জানানোর চেষ্টা করি সবকিছু। তোমরা সরাসরি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে যাও। আই রিপিট এগেন, তোমরা সরাসরি আরোগ্য ভবনে যাও। আরোগ্য ভবনের 5 তলায় যেটা মনিটর রুম আছে, অর্থাৎ 5 তলায় কন্ট্রোল রুম আছে, সেই কন্ট্রোল রুমে চলে যাও যে কোনো একটা দিন, সোমবার থেকে শুক্রবার। আমি আবারও তোমাদেরকে বলছি, শনিবার পিআরবিতে কোনো কাজ হয় না সেরকম ভাবে, আর রবিবার তো ছুটি থাকে। তো আমি বারবার করে বলছি, যারা মনে করছো যে আমাদের ইডব্লিউএস আছে এবং স্যার ইডব্লিউএস 24-25 বার করেছি, তোমাদেরকে বলবো তোমরা সরাসরি আমাদের কন্ট্রোল রুমে চলে যাও। আমাদের পিআরবি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কন্ট্রোল রুম আরোগ্য ভবন, সেটা 5 তলাতে রয়েছে, মানে যেটা সল্টলেকের আরোগ্য ভবন। গুগলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে আরোগ্য ভবন, লোকেশন মারো দেখেন, বা যে কোনো টোটো অটো, তুমি বিধাননগর স্টেশনে নামো, বিধাননগর থেকে যে কোনো টোটো বা অটোকে তুমি বলো, টোটো তো নয় অ্যাকচুয়ালি অটোকে বলো যে আমি স্যার আরোগ্য ভবনে যাব। আরোগ্য ভবনে নিয়ে যাও, নিজের গার্জিয়ানকে পারলে নিয়ে চলে যাও। কি কি নিয়ে যাবে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তোমরা নিয়ে যাবে ডাব্লিউবিপি বা কেপি, যেটাতে তুমি চেঞ্জ করতে চাইছো, যেটা ফর্ম ফিল আপ করেছো, প্রত্যেকটা ফর্মের 1 কপি করে জেরক্স, প্রত্যেকটা ফর্মের 1 কপি করে ফর্ম ফিল আপের যে পাতাটা সেইটা নিয়ে যাবে। তার সাথে ইডব্লিউএস এর সার্টিফিকেটটা নিয়ে যাবে, আর তার সাথে নিয়ে যাবে একটা টু দা আমাদের যিনি চেয়ারম্যান সাহেব, ঠিক আছে, টু দা চেয়ারম্যান হিসাবে তোমরা কিন্তু পিআরবি দিয়ে সুন্দরভাবে লিখবে যে আমি এত সালে ইডব্লিউএস, তুমি অরিজিনাল সার্টিফিকেট নিয়ে যাবে, তারা ভেরিফাইড করবে, একটা জেরক্স নেবে, দেন তোমার নামটা কিন্তু এর মধ্যে নথিভুক্ত করে দেওয়া হবে। তো আমি তোমাদেরকে বারবার করে বলছি যে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, ভিডিওটা প্রত্যেকজন একটু পারলে একটু শেয়ার করো। 2025 সালে ডাব্লিউবিপি কেপিতে অনেক কিছু পরিবর্তন হতে চলেছে 2025 সালের মধ্যে। স্যার কিরকম পরিবর্তন তোমাদেরকে সকলের আগে বলি। দেখো, আমি কিছু কিছু গন্ধ পাই, তবে কিন্তু তোমাদেরকে সবকিছু বলি। এর আগে তোমরা দেখেছো যে আমরা মেয়েদের হাইট কমানোর জন্য কিন্তু আন্দোলন করেছিলাম, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু মেয়েদের হাইট তো কমেনি, উল্টি রানটা আবার কমে গিয়েছিল। তো এক্ষেত্রে কিন্তু 2025 সালে যে রিক্রুটমেন্ট গুলো আপকামিং আসতে চলেছে, তাদের কিন্তু হাইটটা কমে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এবার দেখো কত কমাবে সেটা তো বলতে পারছি না, 1 সেমি কমাবে না 2 সেমি কমাবে না 3 সেমি কমাবে, কিন্তু একটা ভালো একটা পসিবিলিটি রয়েছে তারা কিন্তু হাইটটা কমিয়ে দেওয়া। কিন্তু দেখো, এবার যতদিন অফিসিয়াল ভাবে না বেরোচ্ছে তাদের আবার ডিসিশন চেঞ্জ হতে পারে, কিন্তু যতটুকু আমি জানতে পেরেছি তোমাদেরকে আপকামিং এ কিন্তু আরো কিছু শুধু হাইটের নয়, তোমাদের এর সাথে সাথে তোমাদের বলছে হাইটের সাথে ওয়েটের মেজারমেন্ট, এবং তার সাথে মাঠের ডাব্লিউবিপি গ্রাউন্ডের ক্ষেত্রেও বেশ ফিজিক্যাল এফিসিয়েন্সি ছেলেদের চেঞ্জ হবে না, আর একটু সম্ভবত কোনো গ্রাউন্ড বা ফিজিক্যাল মানে এরকম কিছু একটা পরিবর্তন কিন্তু 2025 এর রিক্রুটমেন্ট, এটাতে হবে না, 2025 এর রিক্রুটমেন্টের যে মানে পিএফটি পিটি হবে, সেখানে কিছু একটা পরিবর্তন কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এবং তোমাদেরকে বলছি যে সমস্ত ছাত্রছাত্রীরা, অনেকজন বলে যে স্যার হাইট বাড়ে না, তোমাদেরকে আমি আবারও বলছি, একটা বয়সের পরে হাইট বাড়ে না। বেশ কিছু ব্যায়াম আছে। দেখো, আমি আজকে 13 বছর পড়াচ্ছি, আমার কাছে এরকম স্টুডেন্টও ছিল যে কিন্তু 1.5 সেমির জন্য বাদ গিয়েছে,
ঠিক আছে, আনফিট সার্টিফিকেট ছিল, তারপরেও কিন্তু সে ব্যায়াম করে কিন্তু নিজের জায়গাটা তৈরি করেছে। বাঁকুড়ার ছেলে, আজকে সে কিন্তু কর্মরত, 2019-এ চাকরি পেয়ে গেছে। তো আমি আবারও বলছি, কিছু ব্যায়াম আছে যেগুলো কিন্তু লাগাতার করতে পারলে কিন্তু তোমার কিন্তু হাইট কিন্তু বেড়ে যাবে। হ্যাঁ, সেটা WBP এর আমাদের যে সমস্ত, মানে আমার তো ব্রাঞ্চে করাই আমি, তো যারা ব্রাঞ্চে করতে চাও তোমরা ব্রাঞ্চে চলে এসো। এবং দেখো, আমি থাকা খাওয়ার ব্যবস্থা রাখতে পারি না, প্রত্যেক জায়গায় ব্রাঞ্চ রয়েছে আমার কম বেশি। এখন বর্ধমানে রয়েছে, পাঁশকুড়া রয়েছে, তারপরে তোমার কাটোয়ায় রয়েছে, বাঁকুড়া রয়েছে, ঠিক আছে, তারপর রানাঘাট রয়েছে, আবার তাছাড়াও আবার চুঁচুড়াতে ব্রাঞ্চ হচ্ছে, সালারে ব্রাঞ্চ হচ্ছে, মেছেদাতে ব্রাঞ্চ হচ্ছে, মালদাতে ব্রাঞ্চ হচ্ছে, বিধাননগর ব্রাঞ্চ হচ্ছে। এতগুলো ব্রাঞ্চ আমার কিন্তু ওপেন হচ্ছে সামনে। তো আমি বলবো যে পারলে ব্রাঞ্চে পড়ো, যারা হাইটের সমস্যা রয়েছে, চেষ্টা করবো সেই ব্যায়াম দেখি তোমাদেরকে তৈরি করে নেওয়া। আর বারবার করে বলছি, WBP পরীক্ষা কিন্তু আর 70 দিন প্লাস। কেন তোমাদেরকে বলছি, এপ্রিল মাসের কিন্তু মানে 30শে মার্চ থেকে কিন্তু পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা। অনেকজন হয়তো তোমাকে এখন বলবে যে মার্চ মাসে পরীক্ষা, লাস্টের দিক থেকেও হবে না, হয়তো তোমার এপ্রিল মাসেরও পরে হবে। দেখো, আমি আবারও বলছি, তুমি যদি প্রিপারেশন নিয়ে রাখো, চলো চিরঞ্জিত স্যার মিথ্যা হয়ে গেল, তোমাদের মতো হয়তো চিরঞ্জিত স্যার ফালতু মিথ্যা কথা বলছে। আচ্ছা, তুমি যদি এই ডেটটা ধরে যদি তুমি পড়াশোনাটা করো, পড়াশোনাটা কি ভাগ নেবো আমি? তুমি এটুকু বলো যে আমি কি ভাগ নেবো, নাকি তুমি আমাকে কত টাকা দিয়ে রাখছো যে পড়াশোনার জন্য? যে চিরঞ্জিত স্যার, তোমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমার লাভটা কি আছে শিক্ষক হিসাবে? কিন্তু এইটুকু বলছে, আজকে যদি এইটা ধরে না চলে যদি তুমি যদি পরবর্তীতে যদি ফেসে যাও, তাহলে তো বিশাল বিপদ। তো এটা মাথায় রেখো। আর ইডব্লিউএস ভাই বোনের দিকে বলছি, তোমরা কিন্তু এটা গিয়ে সাবমিট করে শোনালে কিন্তু তোমরা ইডব্লিউএস এর সুযোগ সুবিধা পাচ্ছ না। আর ইডব্লিউএস যারা এখনো করোনি, তোমাদেরকে আবারও বলবো, ইডব্লিউএস বলে গুগলে সার্চ করো বা ইউটিউবে সার্চ করো, হাজারো ভিডিও পাবে। ইডব্লিউএস এর নিয়ম কানুন সবকিছু জেনে দরকার হলে আমিও নেক্সট ভিডিওতে একটা বানিয়ে দেবো। এখনো সময় আছে, ইডব্লিউএস এর ফর্ম ফিল আপ কিন্তু করো। এবং ইডব্লিউএস তোমাদেরকে বলছে, এই যে চলতি বছর 2025-26 এটাও কিন্তু অ্যালাউ হয়ে যাবে, বার যদি করতে পারো অ্যালাউ হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু, এটাও কিন্তু যদি মানে তুমি রিক্রুটমেন্ট বোর্ডে যাও দেন কিন্তু অ্যালাউ করবে। তো কারণ বলে দেওয়াই আছে এই দুটোতে অ্যালাউ হবে। তো এটা তো এখনো তো মনে হয় শুরু হয়নি। তো অবশ্যই প্রত্যেকজনকে বলছি, তোমরা কিন্তু এটা তৈরি করে রাখো, যারা নিউ কামার আছো, অর্থাৎ যারা নতুন বছর প্রিপারেশন নেবে। যদি মনে হয় যে জেনারেল কাস্ট, বাবার কিছু নেই, যদি মনে হয় যে জমি জায়গা কত, মানে 1500 না 1000 স্কোয়ার ফুটের মধ্যে বাড়ি হতে হয়, 5 বিঘা না 6 বিঘের মধ্যে জমি থাকতে হয়, ঠিক আছে, যদি এইগুলো যদি থাকে, তার থেকে কম জিনিসে যদি থাকে, তাহলে অবশ্যই তুমিও ইডব্লিউএস হতে পারো। তো ইডব্লিউএস হলে বাবা কাট অফ কিন্তু প্রচুর নামবে। যদি আমি কথা দিয়ে বলছি, দেখো কাট অফ হিসাবে তো এগুলো বলাটা উচিত না একজন শিক্ষক হিসাবে, কিন্তু ধরে নিতে পারি যে কেপিতে হয়তো কাট অফ, কথাতেই বলছি, হয়তো আমি কিন্তু বলছি না যেটাই কাট অফ, আমি কথাতেই বলছি যে জেনারেলে কাট অফ হয়তো 67 থেকে 68 গেল জেনারেলে কাট অফ। তো সেক্ষেত্রে ইডব্লিউএস এর কমে কিন্তু এটা 50 থেকে 52 হতে পারে, মানে পসিবিলিটি রাখছি, হবেই বলছি না, ঠিক আছে, হতেও পারে। তো এইখান থেকে তুমি যদি এইখানেও আসতে পারো, তো তুমি যদি ইকোনমিক্যাল উইকার সেকশন হিসাবে যদি এটা তুমি পেয়ে যাও, তো তোমার তো অনেক লাভ, তাই না? তো এভরিওয়ানকে বলছি, তোমরা কিন্তু চেষ্টা করো যে যদি ইডব্লিউএস বার করতে পারো, যারা জেনারেল কাস্ট রয়েছে। আমি আবারও বলছি, প্রিপারেশন ঠিকঠাক ভাবে নাও। এবার তোমাদেরকে প্রিপারেশনে নিয়ে কিছু কথা বলি। এই 70টা দিন কি করবে? এই 70টা দিনের মুহূর্তে না 7টা মিনিট তুমি লোকের কথা না ভেবে তুমি নিজের ক্যারিয়ারে ঘ্রাণ দাও। এই অবস্থায় দেখো, অনেকজন তোমাকে অনেক রকম ভাবে ডিমোটিভেট করবে। আজকে গোটা পশ্চিমবঙ্গকে তুমি ঘুরে দেখো, আজকে তুমি যে কোনো কোচিং সেন্টার, যে কোনো শিক্ষক, যে কোনো সবাইকে জিজ্ঞাসা করো যে চিরঞ্জিত স্যার কে, বলে দেবে তোমাকে। তো সেই জন্য যেটা পুলিশের দিক থেকে লোকে আমাকে খুব ভালোভাবে চেনে, যে চলো যে পুলিশের দিক থেকে, পড়ানোর দিক থেকে। তো আমি বারবার করে তোমাদেরকে বলছি, তোমরা প্রত্যেকেই জানো যে এই বছর থেকে আবার WBCS এবং PSC বিভাগেরও আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের টপ টিচার, যারা লাখ লাখ টাকা দিয়ে ইনস্টিটিউটে পড়ে যে টিচাররা পড়াতো, সেই সমস্ত টিচারদেরকে নিয়ে কিন্তু আমাদের এই খুব রিসেন্টলি ফেব্রুয়ারি মাসের আগেই আমাদের নতুন কোর্স লঞ্চ হবে, মানে নতুন ব্যাচ লঞ্চ হবে, যেখানে তুমি 1.5 লাখ টাকা 1 লাখ টাকা লাগতো, হ্যাঁ, মানে যেটা তোমার WBPSC মানে একদম WBCS এর মেন পর্যন্ত, একদম আপ টু ইন্টারভিউ পর্যন্ত তোমাদের করানো হবে মাত্র হয়তো 1000-1500 টাকার কোর্সের মধ্যে, ঠিক আছে, যেটা আমাদের WBP কনস্টেবল এসআই এর কোর্স আছে সেরকম ভাবে। তো খুব তাড়াতাড়ি সেটা শুরু হচ্ছে। কিন্তু তার আগে তোমাদেরকে বলছি, যদি চিরঞ্জিত স্যারের উপরে বিশ্বাস রাখো, এই 70টা দিন যদি পারো আমার সাথে জয়েন করো।
এই 70টা দিন যদি পারো আমার সাথে জয়েন করো, আমি বিশ্বাস দিতে পারি যে তোমার ভরসা আমি ভাঙবো না। বোঝা গেল? এইটুকু জেনে রেখো যে চিরঞ্জিত স্যার যদি তারপরে যদি তোমাকে কমন না পাওয়াতে পারে, চিরঞ্জিত স্যারের কাছে পড়ে যদি কমন না পাও, তাও দেখো পরীক্ষাতে তো তোমাকে নামিয়ে আসতে হবে, কিন্তু অ্যাজ এ টিচার হিসাবে যদি পড়ে যদি কমন না পাও, তাহলে জানবা যে চিরঞ্জিত স্যারের গালে জুতো খাওয়ার মতো কথা বলছে স্যার। বোঝা গেল? তো জুতো মেরে দিয়ে যাবে। তো এইটুকু জেনে রেখো, আমি না কারো লাইফ নষ্ট করতে চাই না। যখন আমার সেই সাধ্যটুকু রয়েছে, আমি মনে করি যে তোমাকে আমি দায়িত্ব নিয়ে তৈরি করতে পারবো, তাহলে দেরি না করে যারা কনস্টেবলের জন্য পড়তে চাও, তাহলে আমি একটা কথা বলবো, আমাদের রিসেন্ট একটা ব্যাচ তোমরা জানো 12 তারিখ থেকে 10 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল, দুদিন পেছিয়ে গেল। 12 তারিখ থেকে শুরু হচ্ছে একটা ব্যাচ, বাহুবলী। বাহুবলী নামটা বুঝো, দা এন্ড অফ স্ট্রাগল, লড়াইয়ের শেষ মুহূর্তের জন্য বাহুবলী। 70টা দিন যেটা আছে সেটা আমার সাথে থাকো, আমি কথা দিতে পারি তোমার কাঁধে খাঁকি উঠে যাবে, আমি কথা দিতে পারি। আর যারা এসআই এর স্টুডেন্ট রয়েছে, তোমাদেরকে বলছি সামনে কেপিএসআই এর পরীক্ষা, মাথার উপরে খাড়া হিসাবে ঝুলছে, তোমরা কিন্তু নিজের কেরিয়ার একদম নষ্ট করো না। তোমাদের জন্য বাজিরাও স্মার্ট ব্যাচটা যেটা এনেছি, মাত্র 1099 টাকা রেজিস্ট্রেশন ফিস লাগবে, আর একবারে WBPSI প্লাস কেপিএসআই এই সবটাই করতে পারবে। বোঝা গেল? আর এইটা কেবল বাহুবলী ব্যাচ 699 টাকা মাত্র, ঠিক আছে। আর মান্থলি যেটা আমাদের 120 টাকা, আর এটা রয়েছে 130। এই তো আমাদের কোর্স। তো যারা অ্যাডমিশন নিতে চাইছো, এই 70টা দিন তুমি আমার সাথে থাকো। আর যারা কনস্টেবল, এই যারা এসআই হতে চাইছো, তোমাদেরকে বলবো তোমাদেরও কিন্তু 70-এর পরে এমন কিছু বেশি না, 10-15 দিন বাড়বে, তো তোমরাও কিন্তু এটাই ঢুকে যাও। এই জন্য আজকে আমাদের স্যার কি লেখাচ্ছে জানো? আজকে ওই যে মধ্যপ্রদেশে, তোমাদেরকে বলছি, আজকে মধ্যপ্রদেশে এই যে রিসেন্টলি এই এক সপ্তাহ আগে একটা মন্দিরে ধস ছেড়ে গেছে, তোমরা নিশ্চয়ই কারেন্ট অ্যাফেয়ার্সে শুনেছো, তো সেইটার সম্বন্ধে লেখানো হচ্ছে। এইচএমপি যে ভাইরাস এসছে, এই এইচএমপি ভাইরাসের সম্বন্ধে লেখানো হচ্ছে। তো আসবে না এমনি এমনি 67 প্লাস তোমার ছাত্র তোমার এসআই সিলেকশন পাইনি, আর এমনি এমনি 517 প্লাস কনস্টেবল সিলেকশন পাইনি। তো এইটুকু জেনে রেখো, চিরঞ্জিত স্যার না অলওয়েজ ছাত্রদের জন্য রয়েছে, ঠিক আছে। তো এতগুলো কথা তোমাদের বললাম, একটু লাইক তো দেওয়া দরকার। সকল একটা জিনিস জেনে রাখি, যখন আমি হাঁ করবো না, তখন আমি জানবে কিছু না কিছু স্যার বন্ধ পেয়েছে। আজকে 13টা বছরের কেরিয়ার, আজকে 90% ইউটিউবার, আজকে অনেক ইউটিউবার অনেক রকম ভাবে আপডেট দেয়, আমার কাছে কখনো কখনো ভেসে আসে, এটা ইউটিউবের নিয়ম, ইউটিউব ছড়ায়। কিন্তু আজকে তোমাদেরকে বলি, আজকে তাদের মধ্যে 90% স্টুডেন্ট ট্রিটেড লাইক ইউ, তোমার মতনই সে একজন স্টুডেন্ট, সেও একজন স্টুডেন্ট যে তোমাকেই আবার পড়াচ্ছে। আমি দেখি, কিন্তু আমার কথা হচ্ছে, আরে ভাই তুমি নিজের চাকরি পাও আগে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে কারোর লাইফ দেখো, তুমি ইনকাম করছো, তুমি তুমি অন্য কিছু দিক থেকে ইনকাম করতে পারো, কিন্তু তোমার যদি দেখো তোমার মধ্যে কি অভিজ্ঞতা রয়েছে, হ্যাঁ তোমার মধ্যে কি অভিজ্ঞতা রয়েছে যে তুমি কারো দায়িত্ব নিচ্ছ। আর স্টুডেন্ট দিকে একটা কথা বলছি, কেউ তোমাকে 60 টাকায় পড়াতে পারে, কেউ তোমাকে 70 টাকায় পড়াতে পারে, কেউ তোমাকে 50 টাকায় পড়াতে পারে, কেউ তোমাকে 100 টাকায় পড়াতে পারে, কেউ তোমাকে 200 টাকায় পড়াতে পারে, কেউ তোমাকে 500 টাকায় পড়াতে পারে। আবার একই কোর্স কেউ 1000 টাকা নেবে, কেউ 2000 টাকা নেবে, কেউ 5000 টাকা নেবে, কেউ 50,000 টাকা নেবে, কেউ 1 লাখ টাকা নেবে। তো বিষয়টা জেনে রাখো যে এটা পয়সার ব্যাপার নয়, ঠিক আছে। কে কত কোর্স রাখছে এটা বড় জিনিস, এটা অভিজ্ঞতার অনেক বড় ব্যাপার। তো এটা মাথায় রেখো, অভিজ্ঞতা যদি তুমি এমন লোকের কাছে পড়ো যার কাছ থেকে সাকসেস রয়েছে, কারণ লাইফ নিয়ে চুনা যদি লেগে যায় না, একবার নট সিলেক্টেড, প্রফেশনালি নট সিলেক্টেড ফর দ্য পোস্ট অফ WP কনস্টেবল অর এসআই অর কেপি, লাইফটা জিঙ্গালালা হয়ে যাবে। মাথায় রাখি সেটা, ঠিক আছে। খুব সাবধান ভাবে প্রিপারেশন নিবি, ঠিক আছে। তো যাই হোক, চিরঞ্জিত স্যার যদি বেস্ট হয়, তো চিরঞ্জিত স্যারের কাছে ভর্তি হলে এখানে যোগাযোগ করিস। যদি মনে হয় চিরঞ্জিত স্যারের কাছে পড়বো না, আদার্স কোনো কাছে, তাহলে করতে পারিস। কিন্তু যারা মনে করছিস ব্রাঞ্চে পড়বো, আমি আবারও তোদেরকে বলছি, রানাঘাটে কালকে পড়ানো হচ্ছে, রানাঘাটে চলে রবি মানে পাঁশকুড়ায় পড়ায়, রবিবার সোমবার এরকম পাঁশকুড়ায় পড়ায়, তারপরে তোর বৃহস্পতিবারে বাঁকুড়া পড়ায়, মঙ্গলবারে বর্ধমান পড়ায়, ঠিক আছে। তো যারা পড়তে চাস ব্রাঞ্চে অনলাইনে চলে আয়, আমি তৈরি করবো, এখনো সময় আছে, ঠিক আছে। আর যে কথাগুলো বললাম একটু ভালো করে শুনিস, ঠিক আছে। অল দ্য বেস্ট, ভালো থাকিস, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।